আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দেন 3 তলা বিশিষ্ট জাহাজ তুমি তৈরি করো, এলা নিচতলার মধ্যে বনের যত হিংস্র প্রাণী আছে এই প্রাণীগুলা তুমি উঠাইবাই, 2য় তলার মধ্যে গৃহপালিত যে পশুগুলা আছে গরু ছাগল মহিষ এইগুলা উঠাইবাই, আর 3য় তলার মধ্যে আমার সৃষ্টির আশরাফুল মাখলুকাত তোমার উম্মতগুলোর মধ্য থেকে যত উম্মতি ঈমান আনছেন সমস্ত ঈমানদার হলনে তুমি 3য় তলার মধ্যে উঠাইবা। ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ সমস্ত কাফিরদেরকে আপনি ধ্বংস করিলেন, একটা কাফিরদেরকেও আপনি পৃথিবীর জমিনও নিঃশ্বাস নিতে দিবা না। আল্লাহ রাব্বুল আলামিনে পৃথিবীর জমিনও মানুষ ফাটাইবার আগে হযরতে আদম নবীরে পাঠানির আরো বহু বছর আগে আল্লাহ কাবা শরীফ রে বাইতুল্লাহ শরীফ রে নির্মাণ করাইছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে মাবুদ পরওয়ারদিগারে আলমে পবিত্র জিলকদের চাঁদ জুমআবারি দিন জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক আমরারে দান করছেন, এই জন্য শুকরিয়া তার আমরা সবাই কই আলহামদুলিল্লাহ। হাজিরিন, আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিঃসন্দেহে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত করা হয়েছে তা অবশ্যই বাক্কা তথা মক্কা শরীফে অবস্থিত। এই ঘরটা হইল সারা জাহানের মানুষের হেদায়াত এবং বরকতের কেন্দ্রস্থল। আল্লাহ রাব্বুল আলামিনে পৃথিবীর জমিন ও মানুষ ফাটাইবার আগে হযরতে আদম নবীরে পাঠানির আরো বহু বছর আগে আল্লাহ কাবা শরীফ রে বাইতুল্লাহ শরীফ রে নির্মাণ করাইছেন। কারণ কিতা? আল্লাহ রাব্বুল আলামিনে যখন ফেরেশতাদেরকে উদ্দেশ্য কইরা কইলা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা আমি পৃথিবীর জমিন ও আমার প্রতিনিধি খলিফা পাঠাইতাম চাই। ফেরেশতারা উত্তর দিছিল ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো আল্লাহ আপনি কি আবারও পৃথিবীর জমিনে এমন একটা জাতি পাঠাইতা চাইরা যে জাতি পৃথিবীর জমিনও যাইয়া কোন খারাপি করব, একে অন্যের রক্ত জনাইব। ও আল্লাহ আপনার তসবিহ গুণগান জপার জন্য তো আমরাই যথেষ্ট। ইন্নী আলামু মা লা তা'লামুন, আল্লাহ এখন ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ বানাইলিলা, আদম নবীরে আল্লাহ তৈরি করিলেন, আদম নবীরে আল্লাহ কিছু শিক্ষা দেন। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে সমস্ত কিছুর জ্ঞান দান কইরা দেন, সব কিছুর নাম আল্লাহ শিক্ষা দেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন ও ফেরেশতা এই যে আমার সৃষ্টিগুলো আছে তোমরা এইগুলার নাম বলো। ফেরেশতারা অপারগতা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে কইন্ডে আদম তুমি এইগুলার নাম বলে দেও। আদম নবীরে বলার সাথে সাথে আদম নবী সমস্ত কিছুর নাম বলে দেন। আল্লাহ এখন ফেরেশতা তোমরার উপরে আদম বিজয়ী হইছেন, সুতরাং তোমরা আদমরে সিজদা করো। লম্বা কাহিনী। তখন ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়া যে কথা কইছিল তারা তাদের ভুল বুঝতে পারেন। 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘর আছে, যেই ঘরটারে কয় বাইতুল মামুর। সমস্ত ফেরেশতারা এই বাইতুল মামুরও যাইয়া তাওয়াফ করুন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার করুন। ওগো মালিক আপনি আদম বানাইতে আসলা, আমরা বুঝছি না, আমরা ভুল করে নিছি, আপনারে নিষেধ দিছি। ওগো মালিক এটা আমরার অপরাধ হইছে, আমরারে আপনি মাফ করে দেন।
বাইতুল মামুর তাওয়াফ করুন আর ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ও ফেরেশতারা, সাত আসমানের উপরে বাইতুল মামুর আছে, যার কারণে তোমরা বাইতুল মামুর তাওয়াফ কইরা আমার কাছে তোমরা মাফি চাইরা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। তবে রে ফেরেশতা, আমি আল্লাহ মানুষ বানাইয়া পৃথিবীর জমিনও বাটাইমু, মানুষের মধ্যেও কিছু ভুল ত্রুটি হইতে পারে, আমার আদম সন্তানেরা কিছু গুনাহ করতে পারে। ও ফেরেশতারা, তারা যদি গুনাহ করে তাইলে কোন জায়গায় যাইয়া তাওয়াফ করব, কোন জায়গায় যাইয়া আমি আল্লাহর কাছে মাফি চাইব? সুতরাং আমি আল্লাহ অর্ডার দিলাম, বাইতুল মামুর বরাবর পৃথিবীর জমিনও তোমরা যাও, আর জান্নাতি আকুত পাথর দ্বারা এই বাক্কার জমিন ও মক্কার জমিনও আমি আল্লাহর একটা ঘর তোমরা তৈরি কইরা দিয়ে আসো। এই হলো বাইতুল্লাহ শরীফ, পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের ইতিহাস টানলে দুইজন নবীর নাম অটোমেটিক চলে আসে, যারা এই বাইতুল্লাহ শরীফের সাথে জড়িত, কাবা শরীফের সাথে জড়িত। একজন নবী ইলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন নবী ইলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করুন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ওগো আমার মালিক, ও আল্লাহ, আমি দিন রাত মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলাম। নূহ নবী ৯৫০ বছর পর্যন্ত ইসলামের জন্য দাওয়াত দেন, কাফির মুশরিকদেরকে এক আল্লাহর আনুগত্যর দাওয়াত দেন। ৯৫০ বছরে কিতাবের মধ্যে লেখেন ৯৫০ বছরে ৪০ থেকে ৪২ জন মানুষ অথবা ৮০ থেকে ৮২ জন মানুষে মাত্র নূহ নবীর দাওয়াত গ্রহণ করেন। এক পর্যায়ে ইব্রাহিম নবী দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। ওগো আমার আল্লাহ, আমি দিনে রাইতে আমার কওমরে দাওয়াত দিলাম, আপনার জাহান্নামের ভয় আমি দেখাইলাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি তাদের জন্য দাওয়াত দিলাম, তারা আমার দাওয়াত কবুল না কইরা উল্টা দিকে পরায়ণ করে। ওগো আল্লাহ, আমি আমার কওমরে ইসলামের দাওয়াত দিলাম, এক আল্লাহর দাওয়াত দিলাম। আমি যখন আমার কওমরে দাওয়াত দেই, আমার কওমেরা কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া রাখে, আমার কথাগুলা তারা শুনে না। ওগো আল্লাহ, আমি দাওয়াত দেই, তারা পলায়ন করে। ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করুন, ওগো মাবুদ রব্বিন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, সমস্ত কাফিরদেরকে আপনি ধ্বংস করিলেন, একটা কাফিরদেরকেও আপনি পৃথিবীর জমিনও নিঃশ্বাস নিতে দিবা না। আল্লাহর কাছে নূহ নবী বদুয়া করেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিলেন। নূহ নবীরে প্রশ্ন করেন, ও নূহ, আমি কি করতে পারি? নূহ নবী আল্লাহর কাছে জানাইন, আল্লাহ, আমি চাই আর একটা কাফিরও যেন পৃথিবীর জমিনও থাকে না। ওগো মালিক, যদি এই কাফিরগুলা পৃথিবীর জমিনও থাকে, আমি নূহ দেখছি, আমি যখন ইসলামের দাওয়াত দেই, তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া রাখে, আমার দাওয়াত গ্রহণ করে না। আশা ছিল হয়তো বা পরবর্তী প্রজন্ম ইসলামের দাওয়াত গ্রহণ করব। না গো মালিক, না, আমি যা দেখলাম, যখন ছোট বাচ্চাদেরকে পর্যন্ত এই কাফিরেরা নষ্ট করে ফেলছে, যত মুমিন মুসলমানেরা ইসলাম গ্রহণ করছে তাদেরকেও তারা বঞ্চিত করে নিব, তাদেরকেও তারা উল্টা পাল্টা বুঝাইয়া ইসলামটাকে খারিজ করে নিব। আমি এই বয়ে আপনার কাছে চাই, আর ও মালিক, আপনি সমস্ত কাফিরদেরকে ধ্বংস করিলেন। আল্লাহ এখন ধ্বংস যদি করতে হয়, কিভাবে ধ্বংস করব? আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীরে জানায়, ওয়াসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহিনা। ওগো নূহ নবী, আমি কাফিরদেরকে ধ্বংস করব। কিভাবে ধ্বংস করব? ধ্বংসের আগে আপনি এক কাজ করুন, ওয়াসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহিনা। আপনি একটা জাহাজ নির্মাণ করুন, একটা নৌযান আপনি নির্মাণ করুন। নূহ নবী প্রশ্ন করেন, ওগো মালিক, এই জাহাজটা আমি যে নির্মাণ করব, কি দিয়ে নির্মাণ করব? স্টিল দ্বারা নির্মাণ করব না কাঠ দ্বারা নির্মাণ করব? আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দেন, মিন খাশাব, কাঠ দ্বারা তুমি জাহাজ তৈরি করো।
হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কার দ্বারা জাহাজ তৈরি করবা? আল্লাহর কাছে প্রশ্ন করেন, ওগো মালিক, কোন গাছের কাঠ দ্বারা আমি জাহাজ তৈরি করব? আল্লাহ জানাই দিন, মিন খাশাবিশ শাল, শাল গাছের কাঠ দ্বারা তুমি জাহাজ তৈরি করো। কয়েকটা ইতিহাস মনে রাখবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যে জাহাজটা তৈরি করছিল, কাঠের জাহাজ আছিল না স্টিলের জাহাজ আছিল? ইতিহাস বলে জাহাজ আছিল কাঠের। কোন গাছের কাঠ আছিল? শাল গাছ। পৃথিবীর জমিনও এর পূর্বে আর শাল গাছ আছিল না। হযরতে নূহ নবী সমস্ত পৃথিবী তন্ন তন্ন করে খুঁজন, শাল গাছ আর পাই না, শাল গাছের কাঠ পাওয়া যায় না। আল্লাহর কাছে জানাইনো, আল্লাহ সমস্ত পৃথিবী খুঁজলাম, শাল গাছ পাইলাম না, কিভাবে আমি জাহাজ তৈরি করব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পৃথিবীর জমিনে রোপণ করার লাগে একটা শাল গাছের চারা পাঠাই দেন। চারাটা বড় হইতে আছে, এখন জাহাজ তৈরি করবা, ছোট চারা দিয়ে তো আর জাহাজ তৈরি হয় না। নূহ নবী চারা রোপণ করুন, অপেক্ষা করতে তখন চারাটা বড় হইতো। কিতাবের মধ্যে 3টা বর্ণনা নন, 20 বছর 40 বছর মতান্তরে 100 বছর পর্যন্ত নূহ নবী অপেক্ষা করুন। শাল গাছের চারা বড় হইব, তারপরে শাল গাছের কাঠ দ্বারা নূহ নবী জাহাজ তৈরি করবা। 3টা রিওয়ায়াত, 20 বছর 40 বছর 100 বছর। যখন শাল গাছটা পরিপূর্ণ বয়সে রূপান্তরিত হইল, গাছটা যখন বড় হইল, নূহ নবী গাছটা কাটইন, কাঠ তৈরি করইন। আল্লাহর কাছে জানাইন, মালিক, শাল গাছের কাঠ আমি তৈরি করলাম, এখন জাহাজটা আমি কিভাবে নির্মাণ করব? জাহাজের স্ট্রাকচারটা কি হবে? আপনি আল্লাহ রাব্বুল আলামিনে আমারে জানাই দেন। আল্লাহ রাব্বুল আলামিনে তাৎক্ষণিকভাবে এই জাহাজের স্ট্রাকচার নির্মাণের জন্য ইঞ্জিনিয়ার হিসাবে হযরতে জিবরাইল আমিনরে পৃথিবীর জমিনে পাঠাই দেন। এখন প্রশ্ন, নূহ নবী যে জাহাজটা তৈরি হয়েছিল, এই জাহাজটা কয়তলা আছিল? আল কামিল ফি তারিখ নাসিরের মধ্যে ইবনে আসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, নূহ নবীর যে জাহাজটা তৈরি করা হয়েছিল, এই জাহাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ নবী প্রশ্ন করেন, ওগো মালিক, জাহাজটা যে তৈরি করব, কিভাবে জাহাজটা তৈরি হইব? আল্লাহ রাব্বুল আলামিনে জানাইন, নূহ, জাহাজটা তুমি তৈরি করবাই লম্বায় 80 গজ লম্বা, পাশে তুমি 50 গজ লম্বা, আর সামনাটা আসমানের দিকে 30 গজ উচ্চতা দিয়ে এই জাহাজটা তৈরি করো। 80 গজ লম্বা, 50 গজ পাশ এবং 30 গজ উচ্চতা সামনা, এই ডিজাইন দ্বারা নূহ নবী জাহাজ তৈরি করুন। প্রশ্ন হইল, কয়তলা জাহাজ হইব? আল্লাহ রাব্বুল আলামিনে জানাইন, সালাসিনা তাবাকা, 3 তলা বিশিষ্ট একটা জাহাজ তুমি তৈরি করো। আল্লাহর কাছে প্রশ্ন করেন, গো মালিক, 3 তলা বিশিষ্ট জাহাজ কেন তৈরি করবো? আল্লাহ রাব্বুল আলামিনে জানাই, নূহ 3 তলা বিশিষ্ট জাহাজ তৈরি করবাই। 1 তলার নাম হইল উলিয়া, 1 তলার নাম হইল 2, 3য় তলার নাম হইল সুফলা, 3য় তলার নাম হইল উস্তা। আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দেন, 3 তলা বিশিষ্ট জাহাজ তুমি তৈরি করো। 1 তলা নিচ তলার মধ্যে বনের যত হিংস্র প্রাণী আছে, এই প্রাণীগুলা তুমি উঠাইবাই। 2য় তলার মধ্যে গৃহপালিত যে পশুগুলা আছে, গরু ছাগল মহিষ, সেইগুলা উঠাইবাই। আর 3য় তলার মধ্যে আমার সৃষ্টির আশরাফুল মাখলুকাত, তোমার উম্মতগুলোর মধ্য থেকে যত উম্মতি ঈমান আনছেন, সমস্ত ঈমানদার হলনে তুমি 3য় তলার মধ্যে উঠাইবা। 3 তলা বিশিষ্ট জাহাজ তৈরি হয়। এবার আল্লাহর কাছে জানতে চাইন, ও আল্লাহ, এখন আমার কাজ কি? জাহাজ তো তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, হাত্তা ইযা জামরুনা ওয়া ফারাতান নূর, ওগো নূহ, তুমি অপেক্ষা করতে থাকো। যখন দেখবা বাড়িতে মা বোনেরা যখন ভাত রান্না করুন, ভাত রান্না করার পরে ভাতের মার যেভাবে টকবক কইরা উতরায়, এমন একটা সময় রেনু তুমি দেখবা যেই সময় মাটি থেকে জমিন থেকে পানি এইভাবে টকবক কইরা উঠবো, তখন তুমি মনে করবা আমি আল্লাহর গজব পৃথিবীর জমিনও আসছে, আমি আল্লাহর গজব শুরু হয়ে গেছে। তখনই তুমি তোমার কমরে নিয়ে জাহাজের মধ্যে উঠি দিবা। দিন যাইতে আছে, নূহ নবী অপেক্ষা করতে আসো। হঠাৎ দিন হযরতে নূহ নবীর বিবি সন্ধ্যাবেলা ভাত রান্না করুন, এমন সময় দেখুন
জমিন থেকে টকবক কইরা পানি জমিনের উপরে উঠতে আছে। নূহ নবীরে জানাইনো গো আল্লাহর পয়গাম্বর এই অবস্থা। নূহ নবী বুঝিলি তা পারুন যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব শুরু হয়ে গেছে। আরেকটা ইতিহাস, হযরতে নূহ নবীর বিবি যখন ভাত রান্না করতে আসিলা, যেই চুলার মধ্যে ভাত রান্না করছেন, কিতাবের মধ্যে লেখন এই চুলাটা আছিল আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলা। বংশ পরম্পরায় নূহ নবীর বিবি পর্যন্ত এই চুলাটা ইয়া পৌঁছিছে। হযরতে আদম নবী থেকে নিয়ে নূহ নবী পর্যন্ত তিনজন নবীর আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছেন। আদম নবী, শীষ নবী, আর 3 নম্বরে ইদ্রিস নবী। 4 নম্বর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নে পৃথিবীর জমিনে নবী বানাইয়া পাঠান। যখন আল্লাহর আযাবের সময় হয়ে গেল, জমিন থেকে টকবক কইরা পানি ওঠা শুরু হইল, আল্লাহ রাব্বুল আলামিন রে কাছে নূহ নবী জানাইন, ওগো নবী এখন আমার কাজ কি? জমিন থেকে পানি টকবক কইরা উঠা শুরু হইছে। আল্লাহ জানাই দিন, ওগো নূহ তুমি তোমার কমরে নিয়ে জাহাজের সামনে দাঁড়াও। জাহাজের সামনে নূহ নবী দাঁড়াইন। হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর কুলনা আমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাওলু ওয়া মান আমান। নূহ নবী জাহাজের সামনে দাঁড়াইন। এবার আল্লাহ জানাইন, ও নূহ তুমি জাহাজের সামনে দাঁড়াও, আর আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জগৎ থাকি, নারী এবং পুরুষ অর্থাৎ পশু পাখিগুলা সমস্ত সৃষ্টি থাকি জুড়ায় জুড়ায় এক একটা জুড়া কইরা তুমি তোমার জাহাজের মধ্যে আমার প্রাণীগুলারে উঠাও। নূহ নবী কইন, গো আল্লাহ মানুষের মধ্যে কে নারী কে পুরুষ সেটা তো আমি বুঝি, কিন্তু পশু পাখির মধ্যে কে নারী কে পুরুষ এইটা আমি কিভাবে বুঝবো? আল্লাহ জানাইন, নূহ চিন্তার কোনো কারণ নাই, তুমি তোমার 2টা হাত জাহাজের সামনে তুমি দাঁড়াও, আর তোমার 2টা হাত তুমি 2 দিকে প্রসারিত কইরা রাখো। তোমার ডাইন সাইড দ্বারা যে প্রাণীটা উঠবো ওই প্রাণীটা পুরুষ, আর বাম সাইড দ্বারা যে প্রাণীটা জাহাজের মধ্যে উঠবো ওই প্রাণীটাই নারী। এখন নূহ নবী হাতরে প্রসারিত কইরা অনেক সময় ধইরা দাঁড়াই দিয়েছেন, কোনো পশু পাখি আয় না। অপেক্ষা করতে করতে আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ অনেক সময় ধরে তো অপেক্ষা করলাম, কই কেউ তো আয় না। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইন, নূহ তুমি একটু নিচের দিকে তাকাও। নূহ নবী নিচের দিকে তাকাইন। তাকাইয়া দেখেন আউয়ালু মান দাখালাস সাফিনাতা নামলা, ছোট্ট একটা পিপিলিকা নূহ নবীর জাহাজের সামনে এসে উপস্থিত হইছে। নূহ নবী প্রশ্ন করেন, পিঁপড়া কি রে পিঁপড়া তুই আইসুস নি? কয় নূহ নবী কি করবো, আল্লাহ ফাটাইছেন, কিচ্ছু করার নাই, উঠ। তাইলে কেন আরেকটা ইতিহাস যে নূহ নবীর জাহাজের মধ্যে সর্বপ্রথম যে প্রাণীটা উঠছিল এই প্রাণীটার নাম হইল পিঁপড়া। পিঁপড়ারে উঠানি হইল। এইভাবে প্রাণী উঠাইতে উঠাইতে হঠাৎ একটা প্রাণী আইছে রশির মতো ফেসাইতে ফেসাইতে। এই প্রাণীটার নাম কি? সাপ। সাপ দেখে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন, আল্লাহ সাপরে আমি ভয় পাই, মানুষেও সাপরে ভয় পায়, জাহাজের মধ্যে সাপ উঠাইলে কি না হয় গো মালিক? আল্লাহ কইন, না না সাপরেও উঠাইতে হবে। জাহাজের মধ্যে যদি সাপ না উঠায় তাইলে বন্যার পানি দ্বারা সাপ মারা যাইব, সাপের বংশ বিস্তার হইতো না, পরবর্তীতে সাপের বংশ বিস্তার হওয়া লাগবো। নূহ আমি আল্লাহ সাপরে 20 টান করলাম, ততক্ষণের জন্য 20টা আমি উঠাই নিলাম, যতক্ষণ পর্যন্ত এই সাপটা তোমার জাহাজের মধ্যে থাকবো। আল্লাহ সাপের 20 উঠাইলেন, সাপরে নূহ নবী জাহাজের মধ্যে উঠাই। আরো কিছু সময় পরে বনের রাজা সিংহ নূহ নবী দেখা কইন, আল্লাহ সিংহরে কি না উঠাইলে হয় না? সিংহরে আমিও ভয় পাই, মানুষেও ভয় পায়, পশু পাখিরাও সিংহরে ভয় পায়। আল্লাহ কইন, না 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 সিংহরে উঠাইতে হবে, সিংহ না উঠাইলে পরবর্তীতে সিংহের বংশ বিস্তার হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন কইন, নূহ তুমি সিংহের মাথার মধ্যে একটু হাত দাও। নূহ নবী সিংহের মাথার মধ্যে হাত দেন। কইন, আল্লাহ সিংহের মাথা দেখি গরম দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কইন, এটা গরম নাই ও নবী, এইটা একটা রোগ, এই রোগের নাম হইল আল হুম্মা। এই রোগের নাম হইল আল হুম্মা। হুম্মা শব্দের অর্থ হইল জ্বর।
তাপ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম পৃথিবীর জমিনও জ্বর নামক রোগটা যার হয়েছিল, কোনো মানুষের দ্বারা আল্লাহ পৃথিবীর জমিনে জ্বর নামক রোগের উৎপত্তি করেন না। সর্বপ্রথম যারে আল্লাহ এই রোগ দিছিলা, নূহ নবীর জাহাজের মধ্যে যে সিংহরে উঠাইছিলা, এই সিংহরে আল্লাহ রাব্বুল আলামিনে জ্বর নামক রোগ দিয়ে আক্রান্ত করছিলা। নূহ নবী প্রশ্ন করেন, আল্লাহ এই জ্বর হইলে কি হইব? আল্লাহ কই, নূহ নবী তুমি সিংহরে জাহাজের মধ্যে উঠাও, যতদিন পর্যন্ত সিংহ জাহাজের মধ্যে থাকবো ততদিন পর্যন্ত আমি আল্লাহ তার এই রোগ কমাইতাম নাই। জ্বর নামক রোগে আক্রান্ত থাকবো, এই রোগ হইলে সিংহ দুর্বল হয়ে যাব, কোনো পশু পাখির উপরে আক্রমণ করতে পারতো না, কোনো মানুষের উপরে আক্রমণ করতে পারতো না। ও নূহ নবী সিংহরে উঠাইলা, এইভাবে উঠাইতে উঠাইতে যখন প্রাণীগুলা উঠাইছেন, আখিরু মান দাখালা সাফিনাতাল হিমার, সর্বশেষে একটা প্রাণী আইছে, যে প্রাণীটার নাম হইল গাধা। ইতিহাস মনে রাখবা, সর্বপ্রথম প্রাণী জাহাজের মধ্যে উঠছেন পিঁপড়া, আর সর্বশেষ প্রাণী নূহ নবীর জাহাজের মধ্যে যেটা উঠছে এটা হইল হিমার তথা গাধা। আখিরু মান দাখালা সাফিনাতাল হিমার, সর্বশেষ যে প্রাণীটা নূহ নবীর জাহাজের মধ্যে আসলো, এই প্রাণীটার নাম হইল গাধা। নূহ নবী দেখেন গাধা তার সামনের দুইটা পা জাহাজের মধ্যে উঠাইছে, কিন্তু পিছনটা আর উঠাইতে পারে না। আর হযরতে নূহ নবী প্রশ্ন করেন, তাআল্লাকা বিদানাবিল হিমার, ও হিমার গাধা তোমার কি হইল, তুমি জাহাজের মধ্যে উঠো না কেন? গাধা কয়, ও নবী আমার কোনো দোষ নাই, আপনি একটু আমার পিছনের দিকে তাকাইয়া দেখুন। নূহ নবী তাকাইয়া দেখুন, গাধার লেজের মধ্যে ঝুলে আছে ইবলিস। ইবলিসে গাধার রেস তৈরি আছে। গাধারে প্রশ্ন করেন, গাধারে তোর লেজের মধ্যে ইবলিসে ধরছে কেন? বলে, ও নবী আমি জানি না, আপনি ইবলিস রে জিকাই। ইবলিস রে জিকানি হয়? ইবলিস কয়, ও নবী আমি কোনটা কইতে পারতাম না, আপনি আল্লাহরে প্রশ্ন করেন। নূহ নবী আল্লাহর কাছে প্রশ্ন করেন, ও আল্লাহ গাধা জাহাজের মধ্যে আরোহণ করবো, গাধার লেজ ধইরা ঝুলে আছে ইবলিস। আল্লাহ কইন, ও নবী আপনি ইবলিসরেও জাহাজের মধ্যে উঠাইন। ওগো মালিক এই পাপিষ্ঠরে এখানে জাহাজের মধ্যে উঠাইমু। আল্লাহ ফরমাইন, ও নবী আপনার কি জানা নাই ইবলিসের সাথে আমার একটা ওয়াদা আছে। ইবলিসে কিয়ামত পর্যন্ত হায়াত চাইছে, আমি আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত হায়াত দিছি। এখন যদি ইবলিস এই জাহাজের মধ্যে উঠানি না হয়, তাইলে বন্যার পানিতে ইবলিস মারা যাইব, আমি আল্লাহর ওয়াদা রক্ষা হইতো না। সুতরাং আমি আল্লাহর ওয়াদা রক্ষার্থে আপনি ইবলিসরেও আপনার জাহাজের মধ্যে উঠা। ইবলিসরে উঠানি হইল। এবার জাহাজের মধ্যে সব উঠছেন। উঠার পরে এখন জাহাজ চলবো কিভাবে? বইটা নাই, ইঞ্জিন নাই। নূহ নবী আল্লাহর কাছে প্রশ্ন করেন, ও আল্লাহ এই জাহাজটা চলবে কিভাবে? আল্লাহ একটা দোয়া শিখাইয়া দেন, ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহ কইন, ও নবী আপনি এই দোয়াটা পাঠ করুন, জাহাজের মধ্যে দোয়াটা আপনি পাঠ করুন। যখন এই দোয়া পড়বেন তখন আমি আল্লাহ নিজের জিম্মায়, আমি আল্লাহর জিম্মাদারিতে যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনও এই বন্যা থাকবো, প্লাবন থাকবো, পানি থাকবো, ততদিন পর্যন্ত আমি আল্লাহর জিম্মায় এই জাহাজটারে আমি রক্ষা করবো। এর লাগে প্রায় সময় আমরা একটা ভুল হয়, ও যে গাড়িগুলোর মধ্যে উঠলেও আমরা এই দোয়াটা পড়ি, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। না, এটা গাড়িতে উঠার, যানবাহনে উঠার দোয়া এটা নাই। বিসমিল্লাহি মাজরাহা হইল গাড়ি আপনি নদী পথে, স্থল পথে চলতে গেলে, এই পানি পথে চলতে গেলে আপনার যত ধরনের যানবাহন আপনি চলবা, জাহাজ, স্টিমার, নৌকা, সাঁকু, ব্রিজ, ওগুলার মধ্যে উঠলে আপনি এই দোয়া পড়তা, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আর যানবাহন গাড়িগুলোর মধ্যে, গাড়ি বলেন, বিমান বলেন, এগুলার মধ্যে উঠলে অন্য একটা দোয়া আছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিব। নূহ নবী যখন এই দোয়াটা পাঠ করুন, আল্লাহর কুদরতিভাবে জাহাজ চলা শুরু হয়ে যায়। প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়, জমিন থেকে ফুটন্ত পানির মতো পানি পৃথিবীর জমিনে উঠা শুরু হয়, আসমান থেকেও পানি পড়া শুরু হয়। কিতাবের মধ্যে বর্ণনা করেন
সারা পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু যে পাহাড় মাউন্ট এভারেস্ট, এই পাহাড়ের উপরেও 15 গজ উপরে পানি আসিল। নূহ নবীর বন্যার যে পানি হইছিল, পৃথিবীর সবথেকে উঁচু পাহাড় যেটা, ওই পাহাড়েরও 15 গজ উপরে পানি আসিল। এত বেশি পানি আল্লাহ রাব্বুল আলামিনে দিছিলা। জাহাজটা যখন চলা শুরু হয়, 6 মাস পর্যন্ত বন্যার পানির মধ্যে জাহাজ চক্কর দিতে 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 মক্কার জমিনও যাইয়া যখন জাহাজটা দাঁড়ায়, নূহ নবী তাকাইয়া দেখেন মক্কার জমিনও আর এই কাবা শরীফ দেখা যায় না, বাইতুল্লাহ শরীফ দেখা যায় না। বলছিলাম না নূহ নবীর সাথে কাবা শরীফের একটা সম্পর্ক আছে। নূহ নবী আল্লাহর কাছে প্রশ্ন করেন, ওগো মালিক, এই বাক্কা নামক স্থানের মধ্যে তোমার ঘর বাইতুল্লাহ শরীফ আছিল, কাবা ঘর আছিল, এখন দেখি কাবা ঘর নাই। আল্লাহ জানাই 2টা রেওয়ায়াত। একটা রেওয়ায়াত হইল যে কাবা শরীফের নূহ নবীর প্লাবনের সময় আল্লাহ 4র্থ আসমানে উঠাইয়া নিস লাগি। আর দ্বিতীয় রেওয়ায়াত হইল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি ভাবে কাবা শরীফের এই জায়গা থেকে সরাইল ইসলাম, নাই করিল ইসলাম, কোন জায়গাতে নিচুন এটা কেউ হইতে পারে না। 2 রেওয়ায়াত। নূহ নবীর আল্লাহ জানাই দিন, ওগো পয়গম্বর, কাবা শরীফে আমি আল্লাহ এই জায়গার মধ্যে রাখছি না, যেহেতু পৃথিবীর জমিনে আমার আযাব চলের, আমার গজব চলের, বাইতুল্লাহ শরীফের মতো সম্মানী ঘর আমি চাই না। এই প্লাবনের এই পানি দ্বারা বাইতুল্লাহ শরীফ ধ্বংস, এই জন্য আমি আল্লাহর জিম্মায় আমি আল্লাহ বাইতুল্লাহ শরীফের 4র্থ আসমানের মধ্যে উঠাই নিলাম। বাইতুল্লাহ শরীফ আল্লাহ উঠাই লিছুন। নূহ নবী দেখুন যে জাহাজের মধ্যে আরোহণ করছেন, জাহাজটা যখন বাইতুল্লাহ শরীফের যে জায়গার মধ্যে আছিল ওই জায়গার মধ্যে যখন গেছে, অটোমেটিক এই জাহাজটায় 7টা চক্কর শুরু করছে, অর্থাৎ জাহাজটায় 7টা চক্কর দিয়া বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করছে। প্লাবন 6 মাস পর্যন্ত চলল। 6 মাস পরে জুদি পাহাড় নামক স্থানের মধ্যে নূহ নবীর জাহাজটা গিয়া লাগলো। আল্লাহ এবার জানাই দেন, ওগো নূহ নবী, এবার আপনি সালামতন সহিত নামতে পারেন, আপনি পৃথিবীর জমিনে আরোহণ করতে পারেন। পৃথিবীর জমিনে আর একটা কাফিরও জীবিত নাই, সমস্ত কাফির মুশরিকরে আমি আল্লাহ ধ্বংস করে দিছি। নূহ নবী বাবলা আছেন নামার আগে একটু যাচাই করিলাই যে পৃথিবীর মাটিটা শুকাইছে কিনা। নূহ নবী কাকরে ডাক দেন, খাওয়া কাকরে ডাক দেখুন রে কাক, পৃথিবীর জমিনও যাও, যাইয়া দেখো পৃথিবীর জমিনও মাটি শুকাইছে কিনা। কাক নূহ নবীর কাছ থেকে আসে, আইসা পৃথিবীর জমিনও যেমনে আসছে আর ফিরা যায় না। নূহ নবী এই দিকে অপেক্ষা করতে আসেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন কাক যায় না, নূহ নবী কবুতর নামক প্রাণীরে ডাক দেন, রে কবুতর, পৃথিবীর জমিন কাকরে পাঠাইলাম, কাক ফিরে আসে না, তুমি একটু যাও, যাইয়া দেখো পৃথিবীর জমিনটা শক্ত হইছে নাকি, জমিনের পানিটা শুকাইছে নাকি। কবুতরে পাঠাইলা, কবুতর ইয়া সাথে সাথে জবাব লইয়া গেছে, গেরে কয়গ নবী, আল্লাহ রাব্বুল আলামিনে পৃথিবীটারে শুকাইলিছেন, আর কোনো চিন্তা নাই, আপনি সালামতর সহিত নামতা পারেন। এমন সময় কাক আইয়া উপস্থিত। নূহ নবী কাকরে প্রশ্ন করেন, রে কাক, কোন সময় তোমারে পাঠাইলাম আর তুমি কোন সময় আইলাই, খবর নিয়ে আসতে তো দেরি হইল কেন? কাকে কয়, নবী মাফ চাই, আপনি আমারে মাফ কইরা দেন। পৃথিবীর জমিনে যখন আমি গেলাম, যাইয়া দেখি অনেকগুলা মরা পশু জমিনের মধ্যে পড়ে আছে। আমি এই পশুর মায়ায় বইরা টুর দ্বারা টুঙ্কাই টুঙ্কাই মরা গরুর গুস্ত খাইতে লাগি গেছিলাম। নূহ নবী বুদ্ধা দিলা, রে কাক, তোমার এই আচরণের লাগে পৃথিবীর জমিনে কোনোদিন তুমি মানুষের সাথে আর বসবাস করতে পারতাই নাই। আর কবুতরের লাগি দোয়া করলা যে কবুতর, তুমি যতদিন পৃথিবীর জমিনে থাকবাই, মানুষগুলা একটা ঘরের মধ্যে অবস্থান করব, পাশাপাশি তোমার জন্য ছোট্ট একটা কুটির মানুষে নির্মাণ কইরা তোমারে রাখবো, তুমি মানুষের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করবাই। যার কারণে আজ পর্যন্ত কোনো মানুষে কাঁকড়ে ফালন না, কিন্তু কবুতরের আমরা বড় মায়া করি। এই হইল নূহ নবীর প্লাবনের ইতিহাস। নূহ নবীর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে 2 জন রাসূল আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইন। একজন হইলা হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হইলা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ নবী যখন কাবা শরীফের খান্দাত গেলা,
বাইতুল্লাহ শরীফের কান্দার যাই নূহ নবীর প্লাবনের পরে আর এই বাইতুল্লাহ শরীফরে আল্লাহ মক্কার জমিনও দেন না। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইয়া দেখেন বাইতুল্লাহ শরীফ নাই, অনুমান কইরা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেন, তার উম্মতদেরকে তাওয়াফ করার নির্দেশ দেন। নূহ নবীর পরে সালেহ নবী হয় কিভাবে বাইতুল্লাহ শরীফ মক্কা শরীফ যাওয়ার পরে দেখেন বাইতুল্লাহ আল্লাহর ঘরে এই জায়গার মধ্যে নাই। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামেও অনুমান কইরা এই বাইতুল্লাহ শরীফটারে তাওয়াফ করেন। 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাহিনী লম্বা, হজের সময় ইব্রাহিম নবীর কাহিনী দ্বারা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা কিছু শিকার আর ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করবো আমরা কুরবানির আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।